আমাদের ঘরে ফুটফুটে ছোট্ট একটা মেয়ে চিনত না সবুজ পাতা কি রং, কি রঙের মানুষ। আমরা তাকে চিনিয়েছি। আমাদের ঘরে ছোট্ট একটা মেয়ে জানতো না কিভাবে চুলের বেনি বাঁধে, কিভাবে চোখে আইলাইনার করে, কিভাবে তাকে ছোট্ট পোশাক থেকে বড় পোশাক পরতে হয়, কিভাবে তাকে নইতে গেলে সাবধান হতে হয়। আমরা তাকে শিখিয়েছি। আমাদের ঘরে ছোট্ট একটা মেয়ে কার্টুন দেখতে দেখতে সব শিখে নিয়েছে। বিয়ে মানে কি, একটা ছেলে মানে কি, একটা মেয়ে মানে কি, একটা ভাই মানে কি, একটা বোন মানে কি, একটা সম্পর্ক মানে কি। আমাদের ঘরে ছোট্ট একটা মেয়ে পুতুল খেলতে খেলতে বলল, বাবা, পুরুষ পুতুলটা খুব দুষ্ট আর মেয়ে পুতুলটা বৈশ্যই। আমাদের ঘরে ভাই ছাড়া ছোট্ট মেয়েটা বলল, বাবা, তুমি তো আমি বড় হলে বৃদ্ধ হয়ে যাবে, তখন ওই বখাটে পুতুলটাকে কে বকে দিবে। বাবার চোখে জল এলো আর আমাদের ঘরের ছোট্ট শিশুটা ধর্ষিত হলো। আমাদের ঘরের ছোট্ট মেয়েটা যন্ত্রণায় নারী আন্দোলনে সামিল হলো, সম অধিকার পেল, নারী দিবস পেল, নারী নির্যাতন ট্রাইব্যুনাল পেল। আর আমাদের ঘরের ছোট্ট মেয়েটার পেটে জারজ ছেলে হলো, শিশু ট্রাইব্যুনালে হত্যা মামলা করলো। আমাদের ঘরের ছোট্ট মেয়েটা বড় হতে হতে তার চোখে মুখে নাকে ভয় আর আতঙ্কে সুশিক্ষায় শিক্ষিত হলো। আর আমাদের ঘরের ছোট্ট মেয়েটা মা হতে হতে বলল, বাবা, তুমি আমার মতো মায়ের পেটেই জন্মালে। বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরল আর বলল, মা, তোর পেটে জন্ম নিয়েছি বলেই তুই আমার মা, তুই আমার লক্ষ্মী মা, তুই আমার বাবা। আয় মা, তোকে প্রণাম করি মা। আমাদের ঘরের ছোট্ট মেয়েটা একদিন প্রতি মা ছিল। আমাদের ঘরের ছোট্ট মেয়েটা একদিন তার বাবার ঘর ছেড়ে আমার বাবার ঘরে এসে আমার মা হলো, আমার মা, আমাদের মা।